জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার সকালে আদালতে নির্দেশনা দেন বলে দুদক সূত্র জানায়। সম্প্রতি জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সরব হয়ে ওঠে। এমন আলোচনার প্রেক্ষাপটেই দলটির চেয়ারম্যানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আসে। এর আগে আদালত জিএম কাদের ও জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিল। আদালতের সে আদেশে উল্লেখ করা হয়, 2019 সালের 18 জুলাই দলটির মহাসচিব মশিউর রহমান রাগা গঠনতন্ত্রের পরিপন্থীভাবে জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। পরবর্তীতে একই বছরের 28 ডিসেম্বর জিএম কাদের দলীয় সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন, যা আদালতের ভাষায় ছিল অবৈধ। এর ধারাবাহিকতায় 2025 সালের 28 জুন দলীয় প্রাথমিক সদস্য পদ সহ বিভিন্ন পদ থেকে 7 জন প্রেসিডিয়াম সদস্যকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে আরও 3 জনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির ওয়েবসাইট থেকেও তাদের নাম সরিয়ে ফেলা হয়। এই ঘটনার পর চলতি বছরের 10 জুলাই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে আদালত সর্বশেষ সিদ্ধান্ত হিসেবে জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় পার্টি অভ্যন্তরীণ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। একদিকে দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন, অন্যদিকে আদালতের একের পর এক সিদ্ধান্ত দলটিকে অস্বস্তিতে ফেলেছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।